বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে এটি নিয়ে আমরা একটা ছোট্ট আলোচনা রেখেছি। এই মুহূর্তে যুক্ত করে নিতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর আপনার দলের। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, এবং ১৭ বছর দলটি ক্ষমতার বাইরে, এবং এই সময়ে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দলটি তার টিকে থাকার যে শক্তি সেটি আসলে দেখিয়েছে খুব জোরালোভাবে। সেই জায়গা থেকে মানে আপনাদের মূল টার্গেট বা এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের কি প্রতিশ্রুতি আসলে? ধন্যবাদ আজকের এই ৭১ সংযোগে আমাকে সংযুক্ত করার জন্য, এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। জনগণের গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই দলটির জন্ম হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তিনি এই দলের ঘোষণার লগ্নে প্রথমেই যে কথাটি বলেছিলেন, আমি যদি একটু আপনাদের দৃষ্টি আরোপ করতে চাই। তিনি বলেছিলেন, ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের পবিত্র আমানত এবং অলঙ্ঘনীয় অধিকার। প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমির এই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুদৃঢ় ও সুরক্ষিত করে রাখাই হচ্ছে আমাদের কালের প্রধান এবং প্রথম দাবি। তিনি বলেছিলেন যে বিবর্তনশীল ইতিহাস এবং সাম্প্রতিক জীবনলব্ধ অভিজ্ঞতা আমাদের এই শিক্ষাই দেয় যে ঐক্যবদ্ধ ও সুসংহত গণপ্রচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কালজয়ী রক্ষা কবচ। এবং এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঐতিহাসিক এই রমনা বটমূলের রেস্তোরাঁ প্রাঙ্গণে যে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই দলটির প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে যে যাত্রা শুরু। সেই দলের আমাদের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের আদর্শ জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের লক্ষ্য জনগণের ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা, জনগণের জীবনমান উন্নয়ন করা, কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতার অধিকার প্রতিষ্ঠা করা। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে। আপনি বলছেন যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার, আপনি নিজেই উল্লেখ করেছেন গত ১৫ বছর এই যে একটা চরম দুঃশাসন দেশের উপর চেপে বসেছিল, এবং এই দুঃশাসনের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে দলের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় ৮০০ নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এই যে আওয়ামী লীগের সরকার বিএনপির উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এটা কি বিএনপির সাথে তাদের জমি জমা কিংবা ভাগ বাটোয়ারা নিয়ে কোনো বিরোধ ছিল? নিশ্চয়ই না। বিএনপির সাথে এই আওয়ামী লীগের বিরোধ সেটা ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে, এবং এই যে লুটপাট এবং দুর্নীতি এবং দমন নিপীড়নের বিরুদ্ধে বিএনপির অবস্থানের জন্যই কিন্তু এই বিরোধটার সৃষ্টি হয়। সেই কারণেই আমরা এই ১৫ বছর আপনারা দেখেছেন যে আপোষহীনভাবে লড়াই করেছি। আমরা যদি শেখ হাসিনার সাথে আপোষ করতাম, এরকম প্রস্তাব তো আমাদের কাছে ছিল, বিএনপির এই আপোষহীন যে মানে অবস্থান, সেটা আসলে অনেক সময়ই বিএনপি দেখিয়েছে। সেই ৯০-এর আগেও দেখিয়েছে, ৯০-এ দেখিয়েছে এবং পরবর্তীতেও। শফিকুল আলম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আমি শুনলাম। জি, একটা মানে আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বিএনপির প্রতিষ্ঠা, একটা মানে বিএনপির তো উত্থান পতন আপনি অনেক কিছু দেখেছেন একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে, একজন আমি মনে করি যে বিএনপি 47 ইয়ার্সের যে অ্যাচিভমেন্ট,
মানে এভরি মেম্বার অফ বিএনপি শুড বি প্রাউড অফ দেয়ার পার্টিস অ্যাচিভমেন্ট। আপনি যদি বিএনপির স্ট্রাগলটা দেখেন না, আপনি যেই 82 থেকে 90 পর্যন্ত যে স্ট্রাগল, এটা কিন্তু খালেদা জিয়ার স্ট্রাগল, বিএনপির স্ট্রাগল। আওয়ামী লীগ অনেক পরে এসে, আওয়ামী লীগ কিন্তু 86-এর ইলেকশনে তারা জয়েন করেছে, ঠিক না? তো ওই জায়গায় ওই স্ট্রাগল পরে আমরা যে ডেমোক্রেসিটা পেয়েছি, জাস্ট আমি বলবো যে বিএনপি মূলত মূল শক্তি ছিল, এবং মানুষ কিন্তু সে অনুযায়ী তাই থাম্পিং একটা ভিক্টরি দিয়েছে বিএনপিকে। তারপরে আবার আপনি যদি দেখেন যে 2009 থেকে 2024-এর যে স্ট্রাগল, এটা বিএনপির স্ট্রাগল। মানে এটা যে কি তাদের উপর যে কি ভয়াবহ একটা অত্যাচার হয়েছে, আমি নিজে তো তখন রিপোর্ট করেছি। মানে এটা তো অ্যামেজিং যে তারা যে দাঁড়িয়েছিল গ্রামে গ্রামে। আমি এমন কোনো গ্রাম পাই নাই যেখানে একটা বিএনপির কর্মী পাই নাই যে অ্যাফেক্টেড হয় নাই, যার অন্তত 20টা কেস নাই, 40টা কেস নাই, কারো কারো ক্ষেত্রে 300টা কেস দিয়েছে। সে ঘরে বসে আছে, বোম ফুটছে ঢাকায়, সে বসে আছে মাগুরায়, তার নামে কেস হয়ে গেছে। এবং তার কি দিনের পর দিন সে বাসায় থাকতে পারে নাই, ধান খেতে থেকেছে ইয়েতে, কিন্তু তারপর দেখেন সে কিন্তু ছাড়ে নাই পার্টিকে, ঠিক না? মানে এই যে স্ট্রাগলটা, এটা অ্যামেজিং স্ট্রাগল। বাংলাদেশের যদি আপনি এই হিস্ট্রি লেখেন, বিএনপির হিস্ট্রি এসে পড়ে, কেননা বিএনপির যে ডেমোক্রেসির জন্য যে তাদের স্ট্রাগল, এইটা অ্যামেজিং। তারপরে ধরেন জেনারেল প্রেসিডেন্ট জিয়া ফার্স্টে এসলেন, মাল্টি পার্টি, উনি ডেমোক্রেসি নিয়ে আসলেন। তারপরে যেটা হচ্ছে ইকোনমিক স্ট্রাগল, আপনি যে গার্মেন্ট সেক্টর দেখেন, এটা যে প্রেসিডেন্ট জিয়া নিয়ে আসছেন, এবং ইকোনমিক লিবারেলাইজেশন, আমাদের গ্রোথটা 90-র থেকে আমাদের পোভার্টি রিডাকশন আপনি প্রতি বছর 2% করে কমেছে। কারণ কি, আপনি 91-এ খালেদা জিয়া যখন আসলেন ফার্স্ট টার্মে, এসেই ইকোনমিতে লিবারেলাইজেশন করলেন, সাইফুর রহমান ছিলেন ওয়ান অফ দ্য কি আর্কিটেক্ট। তো এইটার বেনিফিট তো আমরা এখনও পাচ্ছি। তো আসলে আমার যেটা মনে হয় যে মানে বিএনপি মানে শুড বি প্রাউড অফ ইটস অ্যাচিভমেন্ট, ইটস এ ব্রিলিয়ান্ট একটা জার্নি। এক্স্যাক্টলি। ইমরান সাহেব প্রিন্স, মানে আপনি একজন কর্মী, 90-এর সময়ে পরবর্তীতে একজন জাতীয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে কাজ করছেন আপনি। সেই জায়গা থেকে আপনাদের মূল্যায়ন কি? বিএনপি 90-এর আগে এক অবস্থান, 90-এর পরে, 91-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, অনেকেই মানে অনেক বিশ্লেষকই, রাজনীতি বিশ্লেষক ভাবতে পারেননি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে। কেউ কেউ তো বলছিলেন যে 20, 30, 25টা সিট হয়তো পাবে, সেখানে বিএনপি ক্ষমতায় এসে গেল 91-এ। মানে বিএনপি নিজে কিভাবে মূল্যায়ন করে এটা? দেখুন, আমি আপনি বলেছেন একজন কর্মী থেকে আমি কিন্তু আজকে এই অবস্থানে এসেছি। আমি একটা ওয়ার্ড কমিটির সভাপতি ছিলাম একটা পর্যায়ে, সেখান থেকে কালের পরিক্রমায় স্ট্রাগল করতে 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 কিন্তু আজকে আমি দলের যুগ্ম মহাসচিব। তো এখানে অনেক ঘাত প্রতিঘাত সাথে আমি মানে আমাকে থাকতে হয়েছে, অনেক কিছু আমাকে দেখতে হয়েছে, কালের সাক্ষীও বলতে পারেন, অনেক কিছু নিজের চোখে দেখেছি। তো সেই হিসাবে আমার যে মূল্যায়ন, আমি মনে করি যে বিএনপি জনগণের দল বলেই বিএনপি কিন্তু আজকে টিকে আছে। কারণ বিএনপির উপর যে নির্যাতন নিপীড়নটা হয়েছে যেটা বলছিলেন, তো এইটা তো একেবারেই মানে মানে অকল্পনীয়, অকল্পনীয়। আমাদের এমন এমন অনেক, আপনি চিন্তা করেন যে একটা কর্মীকে বিএনপি করার কারণে গাছের সাথে বেঁধে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার কারণে একজন গৃহবধূকে শিকার হতে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা। এইগুলি তো আমাদেরকে ফেস করতে হচ্ছে। আমাদের এখনো অসংখ্য নেতাকর্মী মারা গেছে, গুম হয়েছে, এখনো অনেকের সন্তানরা জানে না তাদের বাবা বা তাদের ভাই আসলে জীবিত আছে না মারা গেছে। এইগুলো তো আমাদের ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। এই যে ধরেন 24-এর যে গণ অভ্যুত্থান, এখানে প্রায় 450 নেতাকর্মী আমাদের নিহত হয়েছে, প্রায় 150-র উপর নেতাকর্মীর চোখ নাই, হাত নাই। এদেরকে আমরা কিভাবে আমরা ফেস করতে হচ্ছে? এটা একটাই মাত্র কারণ, আমাদের মনোবলটা হচ্ছে দেশপ্রেম এবং জনগণের জন্য কিছু কাজ করা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, 90-এর আগের একটা পর্যায় ছিল, 90-এর পরে আরেকটি পর্যায়। বিএনপি তো, আমি তো আগেই বলেছি, বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে কিন্তু আজকে এই পর্যায়ে এসছে। অনেক অভিজ্ঞতা আমাদের। হ্যাঁ, আমাদের অনেক যে ভুল নাই তা কিন্তু না, আমাদের ভুল ছিল, সেই ভুলকে শুধরে কিন্তু আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি।
এই যে ধরেন আজকে বিএনপি যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দিয়েছে, এর আগে 27 দফা দিয়েছিল, বেগম খালেদা জিয়া যে ভিশন 2030, এটা তো আমাদের অভিজ্ঞতা লব্ধ, অভিজ্ঞতা আলোকে তো আমরা এটা দিয়েছি। কারণ এর আগে যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন তো আমরা এগুলো চিন্তা করতে পারিনি, কিন্তু আজকে দেখেন কালের পরিক্রমায় আমাদের চিন্তা এসছে, ভাবনা এসছে, এই রাষ্ট্রকে বদলাতে হবে, এই শাসন ব্যবস্থাকে বদলাতে হবে, রাজনৈতিক নেতাকর্মীদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এই জন্যই আমাদের নেতা তারেক রহমান, তিনি যেটা এই 5ই আগস্টের পরে আমাদের সবাইকে বলেছেন, এই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল যাতে না হয়, এই পরিবর্তনটা যেন আমাদের মন মানসিকতার পরিবর্তন আসে, আমরা যেন রাজনীতির একটা পরিবর্তন ঘটাতে পারি, রাষ্ট্রের একটা পরিবর্তন ঘটাতে পারি। জি, অনেক ধন্যবাদ ইমরান সালেহ প্রিন্স আপনাকে যুক্ত হবার জন্য। আরেকবার আপনাকে শুভেচ্ছা জানাই আপনার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্ত হবার জন্য 71 জার্নালে। ধন্যবাদ।